আমাদের যে ধর্ম ব্যবসায়ী জামাত রাজাকারের যে ওই সময় স্বাধীনতা বিরোধী একমাত্র রাজাকারী এই জামাতে ইসলামী, এরাই কিন্তু একমাত্র ব্যবহার করে যাচ্ছে যে আমরা ধর্ম ব্যবসায়ী এই খাতটাই এরা তৈরি করে নারী জাতকে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনারা সঠিক প্রচারটা করবেন। আপনারা জানেন যে আমাদের গণজোয়ার আছে, জনগণ আমাদেরকে চাই, বিএনপিকে ভালোবাসে, বিএনপির মাধ্যমে এই দেশ পরিচালিত হবে। অপশক্তি জামাত যে দল ৭১-এর অপশক্তি, আজকে তারা গুপ্ত সংগঠনের সাথে জড়িত আমাদের গ্রামের সাধারণ মানুষদেরকে, তারা গ্রামের মেয়েদেরকে এমনভাবে বোঝাচ্ছে যে তোমাকে জান্নাত দেওয়া হবে। এই দেশের আমাদের প্রান্তীয় নেতা জনাব তারেক রহমানকে নিয়ে ওনাদের অনেক উস্কানিমূলক বক্তব্য আছে, আমরা সেগুলা জাতির সামনে এখনই দিতে চাই না। আমরা শুধু এইটুকু মেসেজ দিতে চাই, আপনারা জানেন যারা এই ডক্টর শফিকুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন আমি নিন্দা জানাই এবং বাংলাদেশের জনগণের কাছে তাকে ক্ষমা চেতে হবে, যাতে ভুল বলেছি নাই তার জনগণ। আমি আগে করে আপনার বিএনপি দল করে আসি, আমি ধানের শীষ মার্কায় ভোট দেবো। ধানের শীষ আপনার হচ্ছে জয়যুক্ত হবে ইনশাল্লাহ। দিন যত যাচ্ছে ততই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনা কাজ করছে। সাধারণ খেটে খাওয়া মানুষের পাশাপাশি তৃণমূল নেতা কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কাঙ্ক্ষিত সেই দিনের অপেক্ষা করছে তাদের মনোনীত প্রার্থীকে বিজয় অর্জন দেখতে। এজন্য তারা অতীতের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। শনিবার কুমারখালী কয়েকটি ইউনিয়ন ঘুরে ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও সাধারণ কয়েকজন সমর্থকদের সাথে কথা বললে এমনটাই তারা তুলে ধরেন। আমি মোহাম্মদ ফারহাদ হোসেন, চাপড়া ইউনিয়ন বিএনপি সভাপতি, ৬ নম্বর ইউনিয়ন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের মনোনীত সংসদ সদস্য, বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং আমাদের এই যে জিপি প্যানেল রায়নি টু শান্তিয়ারা কাটলাগাড়ি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ দ্বারাই এই উন্নয়ন হয়েছে। এবার তিনি বিএনপি দল থেকে মনোনীত হয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাপড়া ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোটে তাকে বিজয় করবে এই উদ্দেশ্যে আমরা মাঠে কাজ করছি এবং তারপরেও চাপড়া ইউনিয়ন বিএনপির একটা ঘাঁটি বিবেচিত। আমরা অতীতে যে সংসদ নির্বাচন হয়েছে আমরা সর্বোচ্চ ভোটে তাকে দিয়ে আমরা বিজয় করেছি। এবারও সে আলোকে আমরা রেকর্ড ভেঙে তাকে বিপুল ভোটে বিজয় করি। ভোট সিল দিয়ে আমরা ব্যালটের মাধ্যমে ভোট সিল দিয়ে বিজয় করব এই আশাবাদ রাখি আমরা। এবং আমরা অতীতে যেসব সরকার এবং আমাদের বর্তমান যারা আমাদের বিরোধী দলের বা আমাদের বিপক্ষে ওদিকে জামাত যারা আছে, এখানে কিন্তু সেরকম অবস্থান তাদের নেই চাপড়া ইউনিয়নে। তারপরে প্রতিপক্ষই আমরা তাদেরকেও সম্মান দিয়ে এই গণতন্ত্র প্রক্রিয়াটা প্রতিষ্ঠিত করেছে শহীদ জিয়া রহমান। তিনি এক দলীয় আইন থেকে বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠাতা করে গেছেন। আমরা তারই শ্রদ্ধা রাখি, যার যেটা দলের ইচ্ছা সেটা পোষণ করে, যার যেটা ভালো লাগবে সেখানে প্রতীকে ভোট দেবে। আমরা সেই আদর্শেই আমাদের ভালোবাসা এবং আমাদের অতীতে উন্নয়ন অগ্রযাত্রা বিষয় নিয়ে আমরা জনগণের মাঝে তুলে ধরছি। তাদের ভালোবাসা আমরা উপলব্ধি করছি এবং তাদের
স্বতঃস্ফূর্তভাবে তাদের যে আমাদের আশ্বস্ত করছে, তাতে আমরা বিপুল ভোটে আমাদের চাপড়া ইউনিয়ন বিএনপি থেকে জয়লাভ করব এবং ভোটটা আমরা পাবো বলে আশা করছি। কিন্তু এটা আমাদের প্রতিপক্ষ একটা ধর্ম ব্যবসায়ী প্রতিপক্ষ। তারা এই ধর্ম কি, গ্রামে সাধারণ জনগণ কিন্তু ধর্মপ্রাণ মানুষ, কিন্তু তারা জান্নাতের নামে একটা টিকিট বিক্রি করছে। যে কিন্তু মানুষ কিন্তু দোজখকে ভয় পায়, জান্নাতে কে না যাইতে চায়, কিন্তু জান্নাত দুয়ার মালিক তো কোনো ব্যক্তি না, আমলের দ্বারা জান্নাত নিতে হয়, তাই না? আমাদের নবীদের কাছে সাহাবীরাও জিজ্ঞাসা করে যে হুজুর আমরা কি জান্নাতে যেতে পারবো? কিন্তু তিনি বলেছে আমল দ্বারা হবে, আমি তো জান্নাতে পাঠানো কেউ না, আমি নিজেই যাব কিনা সেটাও আল্লাহ পাক জানে। যেহেতু আমি নবীর, তোমাদের নবী শেষ জামানো উম্মতের হিসেবে আমি কান্ডারি, আমি চেষ্টা করব আল্লাহর কাছে ফরিয়াদ করি তোমাদেরকে জান্নাতে পাওয়ার জন্য, কিন্তু তোমাদের আমল দ্বারা তোমাদের জান্নাতে যাইতে। কিন্তু আজ আমাদের যে ধর্ম ব্যবসায়ী জামাত, রাজাকারের যে ওই সময় স্বাধীনতা বিরোধী একমাত্র রাজাকারী এই জামাতে ইসলামী, এরাই কিন্তু একমাত্র ব্যবহার করে যাচ্ছে যে আমরা ধর্ম ব্যবসায়ী, এই খাতটাই এরা তৈরি করে নারী জাতকে বানাচ্ছে একসময় নিঃস্বার্থ বাড়ি। আমাদের জানেন আপনারা যে গার্মেন্টস শিল্প কিন্তু নারীদের দ্বারাই পরিচালিত হয়, গার্মেন্টস শিল্পটা। এই নারীরা যদি গার্মেন্টস শিল্প যদি কর্মজীবী না হয়, আমাদের হতদরিদ্র দেশ বাংলাদেশ, আমরা কিন্তু উন্নয়নশীল দেশ না, আমরা কিন্তু খুবই গরিব দেশ। জনসংখ্যা আমাদের সীমিত, অল্প জায়গার জনসংখ্যা 18 কোটি, তাহলে আমাদের জনসংখ্যার কিন্তু ভরপুর, কিন্তু আমাদের উৎপন্ন নাই। কিন্তু সেই নারী জাতিকে নিয়েই কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা কিন্তু তাদের বেশ্যাত্ব জায়গা নিচ্ছে। আমি উদাত্ত আহ্বান করব আমাদের মা বোনদের যে আপনারা যে এই ধর্ম নামে যে ব্যবসাটা তৈরি করছেন জান্নাত নামে, এইসব ধর্ম ব্যবসার এই ব্যালটের মাধ্যমে আপনারা তাদেরকে সঠিক জবাব দিয়ে বাংলাদেশ যাতে গণতন্ত্র প্রক্রিয়া সঠিক নেত্রীর হাতে, আমাদের তারেক রহমানের হাতে যাতে যায়, সেই পরিবেশটা আপনারা ব্যালটের মাধ্যমে দেবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে বিজয় লাভ করবেন, এই আশাবাদ রাখি। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সবচাইতে একটা বড় দল এবং জনপ্রিয় দল। এখানে আমাদের খোকসা কমারখালী 4 আসনে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে, ধানের শীষ প্রতীক বিজয়ী হয়েছে। আমরা আশা করি এবার সুষ্ঠু নির্বাচন হবে এবং ইনশাল্লাহ ধানের শীষ বিজয়ী হবে। আর আমাদের ইউনিয়ন নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে এবং পর্যাপ্ত যে ভোট আছে, গোছালো ভোট এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আমরা ইউনিয়নের জনগণ প্রমাণ করে দেব সর্বোচ্চ ভোট দিয়ে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাপড়া ইউনিয়নের সর্বোচ্চ ভোট কুমারখালী থানার মধ্যে আমরা দেবো ইনশাল্লাহ, আশা রাখি আর কি। লেভেল ফিল্ড ইনশাল্লাহ আমাদের পক্ষে আছে। দুর্ঘটনা আমরা আশা করছি সুষ্ঠুই হবে, ওরকম কোনো আমরা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা ভাব নেই এটা না, নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা ভাব আছে। এখন মাঠ পর্যায়ে সবাই কাজ করছে, তো আমাদের যার যার ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ওয়ার্ডে কাজ করছে, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ইউনিয়ন পর্যায়ে কাজ করছে। স্ব অবস্থান থেকে তো যথেষ্ট পরিমাণ ছাড়া এবং চাঙ্গাভাবে কাজ করছে। আমার 75% কাস্টিং হবে আশা করি। বিজয়ের ব্যাপারে ইনশাল্লাহ আমরাই বিজয়ী হব। বিজয়ের ব্যাপারে আমরা বিজয়ী হব এই কারণে যে এখানে আমাদের কুষ্টিয়া খোকসা কমারখালী 4 আসনে আমি বললাম তো যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে আমরাই বিজয়ী হয়েছি, ইনশাল্লাহ এবার আমরাই বিজয়ী হব। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনারা সঠিক প্রচারটা করবেন। আপনারা জানেন যে গণজোয়ার, আমাদের গণজোয়ার আছে, জনগণ আমাদেরকে চাই, বিএনপিকে ভালোবাসে, বিএনপির মাধ্যমে এই দেশ পরিচালিত হবে, এটা জনগণ চাই। এই সঠিকটা আপনারা প্রচার করবেন। জামাত তারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং ক্ষমতার লোভে তারা আজকে মেয়েদের নামে
অপবাদ দিচ্ছে, আবার সেই মেয়েদেরকেই তারা রাস্তায় নামাচ্ছে। ইসলাম তো বলে যে মেয়েদের কথা, যে মেয়েরা ঘরে থাকবে, কিন্তু তারা রাস্তায় নামায় তাদের পক্ষে মিছিল করতেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা মনে করি যে এই অপশক্তি, জামাত যে দল ৭১-এর অপশক্তি, আজকে তারা গুপ্ত সংগঠনের সাথে জড়িত। আমাদের গ্রামের সাধারণ মানুষদেরকে, তারা গ্রামের মেয়েদেরকে এমনভাবে বুঝাচ্ছে যে তোমাকে জান্নাত দেওয়া হবে। আসলে কি সত্যি? না, আমি মনে করি জান্নাত দেওয়ার মালিক আল্লাহ। আজকে তারা আমাদের গ্রামের বা আমাদের বিভিন্ন এলাকার মেয়েদেরকে এমনভাবে বোঝাচ্ছে যে জামাত ইসলাম যদি আমরা দাঁড়িপাল্লায় ভোট দিই, তাহলে আপনাদেরকে জান্নাত দেওয়া হবে। তো আমি মনে করি এই পথে আর কেউ যাবে না। আমাদের কোনো মা বোন এখন সবাই বুঝতে শিখেছে যে গণতন্ত্রের অবসান, 3বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেভাবে মানুষের মমতাময়ী মা, সে মানুষকে যেভাবে চালিয়েছে, বুঝিয়েছে, আমরা আশা করি যে বর্তমান আমাদের ইউনিয়নের বা আমাদের দেশের যে মারা আছেন, তারা এটা প্রতিবাদ করবে এবং আগামী দিনে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে, ধানের শীষ প্রতীকে সবাই ভোট দেবে ইনশাআল্লাহ। তারা বিভিন্ন কৌশল অবলম্বন করবে। এই অবলম্বন আমাদের সচেতন মা ও বোনেরা সবাই এখন জানে, তারা এটা প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে আমাদের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি ধানের শীষের প্রতীক নিয়ে জয় হবে। উনার যে চলাফেরা, উনার যে কথা, উনার যে আচরণ, আপনারা মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যে অবগত আছেন। যে দেশের মা বোনেরা সমান অধিকার নেওয়ার জন্য বিভিন্ন সময় বাংলাদেশের মাটিতে আন্দোলন সংগ্রাম করেছে, সেই মেয়েদেরকে লক্ষ্য করে এই ইসলাম নামধারী গোত্র ৭১-এর পরাজিত শক্তি মেয়েদেরকে কিভাবে অবমাননা বিভিন্ন মঞ্চে করতেছে, আপনারা দেখবেন, দেখে থাকবেন। ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের আপামর মা বোনেরা, এরা অত মূর্খ জাতি না। আমাদের জাতি অনেক শিক্ষিত, এখন মা বোনেরা অনেক শিক্ষিত। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের মা, প্রয়াত 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলার মেয়েদের, আপনারা জানেন, বিনা পয়সায় পড়ার ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন উনি। তারই প্রেক্ষাপটে আজকে কিন্তু বাংলাদেশের মেয়েরা অনেক সুশিক্ষিত। আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমারখালী শাখা চাপড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরাও আশা করি এই চাপড়া ইউনিয়ন বিএনপির মা বোনেরা 12 তারিখে ব্যালটের মাধ্যমে এই নামধারী শয়তান, এই জামাতে ইসলাম, এদেরকে উচিত জবাব দিয়ে তারেক রহমানের ধানের শীষ তথা আমাদের প্রাণপ্রিয় নেতা মেহেদী রুমি কুষ্টি ৭৮ আসনের এই ধানের শীষ প্রতীকে আগামী 12 তারিখে এই মেয়েরাই সর্বোচ্চ ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবে। এই দেশের আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানকে নিয়ে ওনাদের অনেক উস্কানিমূলক বক্তব্য আছে, আমরা সেগুলা জাতির সামনে এখনই দিতে চাই না। আমরা শুধু এইটুকু মেসেজ দিতে চাই, আপনারা জানেন এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে, আপনারা যেহেতু প্রিন্স মিডিয়ার লোক, বাংলাদেশের সকল সংস্থা জানে যে উনি দেশে আসার জন্য অনেক প্রতিবন্ধকতা ছিল, এর পিছনে অনেক ষড়যন্ত্র ছিল। বিভিন্ন বাংলাদেশের ধর্মীয় নামধারী সংগঠন চেষ্টা করেছে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যাতে বাংলার মাটিতে
আসতে না পারে বিভিন্নভাবে চেষ্টা করেছে, আপনারা জানেন। উনি একজন শিক্ষিত লোক, উনি আলেম না, উনি মুফতিও না। যে লোক মুফতি না, তাকে বিভিন্নভাবে উস্কানি দিয়ে তাকে রাগান্বিত করার চেষ্টা করা হচ্ছে। তো আমাদের আগামীর প্রধানমন্ত্রী, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান, আপনারা বিভিন্ন তার মঞ্চ আলোচনায় দেখেছেন, উনি মহান আল্লাহ তাআলার উপরে অনেক আস্থা এবং বিশ্বাস ওনার আছে। যেই মানুষটার বাংলাদেশের মাটিতে কোনো জমি জায়গা নাই, একটা বাড়ি ভুন্ত নাই, যে বাড়িটা ছিল বিগত স্বৈরাচার ফাঁসির দ্বারা কিন্তু সেই বাড়ি থেকে উনি বিতাড়িত হয়েছে, ওই বাড়িটাও ভেঙে দেওয়া হয়েছে। তো বাংলার মানুষ যদি ভালো মানুষ দেখে, যদি ভালো দল থেকে ভোট দেয়, সেক্ষেত্রে তারেক রহমান তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিকল্প বাংলার দেশের মানুষ নাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা অবশ্য আশা করি এদেশের মানুষ কখনোই ভুল সিদ্ধান্ত নেয়নি, নেবেও না। আসলে মাথা পাগল হয়ে গেছে বিএনপির গণজোয়ার দেখে, তারেক রহমানের গণজোয়ার দেখে। তারেক রহমান সাহেব যেদিন বাংলাদেশে পা রেখেছেন সেদিন থেকে ওনাদের ঘুম হারাম। এখন ওনারা কি করবে? গ্রামের মায়েরা সাধারণত সহজ সরল হয়, ওনাদের কাছে যায় বলছে আপনারা জামাতকে ভোট দেন, আল্লাহ আপনাকে জান্নাতে নেবে। তো জান্নাতে নেওয়ার মালিক ওনারা না, জান্নাতে নেওয়ার মালিক স্বয়ং আল্লাহ তাআলা। তো মায়েরা প্রথম প্রথম এই কথায় কিছু কিছু মায়েরা বোনেরা ভুলে গেছিল, পরবর্তীতে তারা বুঝতে পেরে এখন যেখানে যাচ্ছে তাদেরকে কেউ ঝাঁটা নিয়ে ছুটতেছে, কেউ লাঠি নিয়ে ছুটতেছে, যে এই ধাপ্পাবাজ, এই চিটার বাটপার, এই জামাত রাজাকার, এদেরকে বাড়ি থেকে তো বের করবোই, দেশ থেকেও বের করবো। তো মা বোনেরা এখন এটা সম্পূর্ণ বুঝতে পেরেছে, এখন এই পলিসিটা কাজ হবে না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ তো বটেই, আমাদের এই চাপ্পা ইউনিয়ন থেকে আমরা অতীতকালেও ভালো ছিল, তার সর্বোচ্চ রেকর্ড ভেঙে এবারে সর্বোচ্চ 1/4 ভোটের ব্যবধানে আমরা ইনশাল্লাহ চাপড়া ইউনিয়ন বিএনপি থেকে ধানের শীষকে জয় করব। এটা আমার মা বোনদের প্রথম প্রত্যয়, তাদের শপথ এইটা। আপনারা জানেন যে সহজ সরল গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, এগুলো হচ্ছে বিএনপির ভক্ত, এরা শহীদ জিয়ার আদর্শের মানুষ, এরা শুধু শহীদ জিয়ার আদর্শকে ভুলে নাই, সেটাকে লালন পালন করে সেটার প্রতিফলন ঘটিয়ে দেখাবে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ডক্টর শফিকুর রহমান উনি কোনো আলেম নয়, মুফতি নয়, উনি কি করে একটা দলের প্রধান হন? আপনারা এমনিতে খেয়াল করেছেন জামাতে যেগুলো ব্যানার আছে, দেখবেন ওদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই। এবং কৃষ্ণ নন্দী উনি একজন হিন্দু লোক, ওনাকে নমিনেশন দিয়েছেন, কিন্তু উনি যদি ইসলাম প্রতিষ্ঠাই করবে তাহলে কৃষ্ণ নন্দীকে উনি নমিনেশন দিলেন কেন? এখন আজ গতকালকে আমি একটা ফেসবুকে দেখেছি, উনি একটা রিহার্সেল করছে, দেখবেন পার্টি পাড়িয়ে স্টেজের সামনে সাড়ে সরছে, দেখছেন নাকি আপনারা? আমরা দেখেছি। এবং ওনার যে বক্তব্যগুলা, উনি যেমনি আপনার যে কিছু কিছু আমাদের এখানে কিছু কিছু আলেম আছে, এরা বলতেছে যে এই যে ইসলামের যে হাদিস সম্বন্ধে এগুলা আর একটা মুখ দেখলাম বলতেছে যে আপনার এক মৌলানা, উনি বলতেছে যখন আপনারা ভোট দিতে যাবেন দিলওয়ার হোসেন সাঈদীর কথা মনে রাখবেন, মনে রাখলে মনে করেন দিলওয়ার হোসেন সাঈদী ভোট দিচ্ছে। এটা কি কোনো ইসলামের ভাষা? ওরা বলে যে আমরা ইসলামী দল কায়েম করবো, যে ইসলাম দল জামাত হারিয়ে গেলে ইসলাম হারিয়ে যাবে। তাহলে কি আমরা কি ইসলাম না? আমরা এই যে বাংলাদেশের 16 কোটি মানুষ না ইসলাম, কিছু কিছু আমাদের খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ইসলাম ধর্ম আছে, যারা আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। জামাত কি বিএনপি? জামাত ইসলাম ধর্ম গ্রহণ করে, বিএনপি কি ইসলাম করে না? চরমনে আছে, ইসলাম করে না? অন্য অন্য যারা দল আছে তারা কি ইসলাম করে না? ওনারা বলবে কেন যে জামাত হেরে গেলে ইসলাম হেরে যাবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদের ময়দানে ইসলাম যুদ্ধে জয় করেছিল, ওখানে ইসলামের জয় হয়েছিল। এখন ইসলাম প্রতিষ্ঠা করে এবং শক্ত করে ধরে রাখার দায়িত্ব আমাদের সবার। এই ইসলাম ধর্ম ব্যবসায়ী যারা ইসলাম নিয়ে যারা ধর্ম ব্যবসায়ী করবে তাদেরকে আমরা ঘৃণা করি এবং তাদেরকে আমরা চাই আপনারা আসেন এই ধর্ম বাদ দিয়ে, ইসলাম ধর্ম সবার,
আমরা সবাই মিলে আসেন দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি এবং ইনশাল্লাহ আমাদের এখানে বিপুল ভোটে আমরা সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে আগামী ধানের শীষ প্রতীকে ভোট নিয়ে জনগণের ভোট নিয়ে আমরা ইনশাল্লাহ আগামীতে পার্লামেন্ট সদস্য হিসাবে সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে নির্বাচিত করতে পারবো। আমরা ওদের উপর কোনো নির্যাতন অত্যাচার করব না, কিন্তু ওদের কর্মী যা আছে আমাদের সামনে দাঁড়াবে না ইনশাল্লাহ দোয়ায়। আগামী 12 তারিখই সারাটা দিন বাংলাদেশ জাতীয় দল বিএনপির এই বাগুলা টিনের লোক সারাটা দিন ধানের শীষে ভোট দেবে ইনশাল্লাহ। বিজয় ছিনিয়ে আমরা আগামী 13 তারিখে আমরাই করখালি দক্ষিণ অঞ্চলে 7 নম্বর বাগুলা টিনের বিজয় মিছিল করবে, এটা মনে রাখবেন। আর এই যে যারা জামাত ইসলাম করে তার ধোকাবাজ জান্নাতে নিয়ে যাচ্ছে। জান্নাতে দোয়ার মালিক কি জামাত ইসলাম? জান্নাতে দোয়ার মালিক একমাত্র মহান রব্বুল আলামিন। তিনি জানেন যে কার কোথায় রাখবো। তাছাড়া জামাত ইসলাম টিকিট দিচ্ছে, এই যে টিকিট নাও তোরা বেহেশতে জান্নাতে, নাউজুবিল্লাহ, জান্নাতে টিকিট দেওয়া মানুষ। আজ ডক্টর শফিকুল ইসলাম বলেছেন যারা চাকরিজীবী মহিলা তারা নাকি বিশ্বাই পরিণত হয়েছে। আমি এদেরকে ধিক্কার জানাই। যারা এই ডক্টর শফিকুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন আমি নিন্দা জানাই এবং বাংলাদেশের জনগণের কাছে তাকে ক্ষমা চেতে হবে। যাতে ভুল বলেছি নাই, তার জনগণ তাকে ছাড়বে না। এই 13 তারিখে আপনি মনে করবেন ডক্টর শফিকুল ইসলামকে ধিক্কার। সে যে সিটি নির্বাচন করছে সেই সিটি বিপুল ভোটে হারবে। এটা হলো জামাত ইসলামের। তারা সিট পাবে না। বিএনপির সাথে জোটে যে 3 সিট 17 সিট পেয়েছিল, একক নির্বাচন করে 3 সিট, তারা ক্ষমতায় কিভাবে যাওয়ার আশা করে? আমি তো এটা চিন্তা ভাবনা করি। তারা কি জোর করে যাবে, না পুরো ধোকাবাজি দিয়ে যাবে, না কেটে নিয়ে যাবে, ভোট কেটে নিয়ে যাবে? আমি বাগুলা তৃণমূলের সাংগঠনিক সমাজে বলছি যে একটা ভোট কাটার কোন সম্ভাবনা নাই। কোন রকম দুর্নীতি করতে হলে এই বাগুলা তৃণমূলের জনগণ একত্র হয়ে ওই জামাত শিবির, ওই ছাত্র শিবির, ওই জামাতকে জনগণ প্রত্যাঘাত করবে। এই বা কুমারখালীর খোকসার জননেতা সৈয়দ মাসুদ রুমি সাহেব, সৈয়দ মাসুদ রুমির ছেলে জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমি, সে এমন একটি লোক জন তাঁতি কৃষক শ্রমিক যে ব্যক্তি তার কাছ গেছে কোনদিন সে খালি হাতে ফিরে আসে না। সে এমন একটা ব্যক্তি আগামী দিনের সে কুমারখালী খোকসার এমপি হবে বিপুল ভোট ইনশাল্লাহ দোয়াই বিপুল ভোট। নীতি বাণিজ্য কোন দেবো কি না দেবো সময় মতন দেখবো না, কোনে দোয়া যায়। এই হচ্ছে আমার প্রথমে। তারপরে এখন আমার মনে করেন যে ইউনিয়নে একজন ক্যান্ডিডেট রয়েছে এই জামাতের, কতটা বুঝতে পারছেন, প্রতিবেশী বা আমি বেলা কালই হচ্ছে ভোট আছে প্রতিবেশীর ভোটটা দিয়ে আসি, কোনো দলদাম করি নিয়ে নিরপেক্ষ থাকি। এটা হচ্ছে মনে করি যে আমি প্রতিবেশী দিলে আমার মনে হয় যে ভালো লাগে আমার কাছে। এটাই হচ্ছে আমার মৌলিক। আর তারপরে কোথায় ভোট দেবো কি না দেবো সেটা এখনো কোনো সিদ্ধান্তে আসেনি। এই তাছাড়া আর আমার কিছু বলা সেখানে ভোট দিতে হবে। এখন আমি এখানে প্রকাশ করে যদি যাই যে আমি অমুককে ভোট দিব, তাহলে এখন দেখা যাচ্ছে যে সেখানে সে জিততে পারলো না, বিরোধী দল জিতল, তখন দেখা যাচ্ছে যে যাচাই হলো যে অমুকের প্রার্থী। তখন আমরা সাধারণ নাগরিক, তখন আমাদের ওই ঘরে ঘুম পাড়া হয়ে যাবে কষ্ট। এর একটা তালিকা আছে যে একজনকে দেবো, অবশ্যই দেবো, ভোটটা দেবই। আমাদের নির্বাচন আগামী 12 তারিখে আমরা ধানের শীষ সৈয়দ মেহেদী আহমেদ রুমির প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের ক্যান্ডিডেট সৈয়দ মেহেদী আহমেদ রুমি। উনি সাবেক বারবার নির্বাচিত 3 বারের এমপি এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ। আমরা এখানে আমার ভোট আমরা অত্যন্ত ফাঁস হব। আমরা এখানে 2000 ভোট পাবো, আমরা এরকম আশাবাদী। হ্যাঁ, অন্যান্য দল তারা আমাদের থেকে অনেক কিছু থাকবে। আশা করি মেহেদী আহমেদ রুমি আগামী পার্লামেন্ট সদস্য হবে, আমাদের এলাকার উন্নয়নের কাজ করবে, আমরা তাকে সহযোগিতা করব। দল করি, এখন দল বাইছে নিয়েছি ধানের শীষের দল।
এখন ধানের শীষ হচ্ছে উন্নয়নমূলক কাজ হচ্ছে গা করবি, এই জন্যই হচ্ছে গা দেব। আমি আগে করে আপনার বিএনপি দল করে আসি, আমি ধানের শীষ মার্কায় ভোট দেবো। ধানের শীষ আপনার হচ্ছে জয়যুক্ত হবে ইনশাল্লাহ। আমি আগে করে আপনার ধানের শীষের আপনার হচ্ছে কি করি দল করি, তারপর উন্নয়নের জন্য আপনার হচ্ছে ধানের শীষে ভোট দেবো। আমাদের যে প্রার্থী আপনার মনে করেন যে আমাদের এই রাস্তা কেলানের যে রাস্তাটা মনে করেন যে তার আজ অনুদান, তার জন্য মনে করেন যে আমরা আপনার আজ কুষ্টিয়া জাতি পাচ্ছি, কুমারখালী জাতি পাচ্ছি, নাঙ্গলবাদ জাতি পাচ্ছি, মাগুরা জাতি পাচ্ছি, তার এই রাস্তার অনুদানে আমরা। আমাদের পরিকল্পনা, আমরা কৃষি দেশ, আমরা বিএনপি সরকার থাকতে 6 টাকা কেজি সার কিনেছি, সেই সার এখন 30 টাকা কেজি। এই জন্য আমরা বিএনপিতে ভোট দেবো। তারপর একটা মা হারা, ভাই হারা, আর মেহেদী আহমেদ রুমি উনি একজন ভালো লোক। আজ পর্যন্ত তার বাড়ি নেই, কোনো গাড়ি নেই, কোনো কিছু দুর্নীতি করি নাই সে আজ পর্যন্ত, তাই তাকে ভোট দেবো আমরা। তারা জানায় এই আসনের ধানের শীষের মনোনীত কান্ডারি সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে আমরা বিপুল ভোটে বিজয় অর্জন করব, সবাই যদি সহযোগিতা করে। মোহাম্মদ রফিক, RK নিউজ 24।